যেসব সমর্থকদের বা তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছে তাদের উপরে 4 তারিখ দুপুরবেলা থেকে যে অকথ্য অত্যাচার হচ্ছিল সেই অত্যাচারের বিরুদ্ধে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন উত্তরপাড়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তার হয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে মিলে তিনি সওয়াল করতে হাইকোর্টে গেছিলেন। আর বাংলার মানুষ দেখছেন যে একজন মহিলাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলাকে যদি এটা ফেস করতে হয় তাহলে আসলে সারা পশ্চিমবঙ্গের অবস্থাটা কি সেটা সেটা বোঝাতে কোনো দেরি হওয়ার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীতে বোধহয় সহ্য করতে বা বিরোধী হিসেবে মেনে নিতে তাদের সমস্যা আরও বেশি হবে, ওই কম নয়। আজকে উনি গেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যেসব কর্মীদের বা যেসব সমর্থকদের বা তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছে তাদের উপরে 4 তারিখ দুপুরবেলা থেকে যে অকথ্য অত্যাচার হচ্ছিল সেই অত্যাচারের বিরুদ্ধে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন উত্তরপাড়ার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তার হয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে মিলে তিনি সওয়াল করতে হাইকোর্টে গেছিলেন। কোর্ট চত্বরে দেখা গেল মমতা ব্যানার্জিকে মারতে পর্যন্ত গিয়েছিলেন এবং একজন এক্স মুখ্যমন্ত্রীকে এভাবে যদি করে সাধারণ মানুষের নিরাপত্তা। দেখুন, সাধারণ মানুষের নিরাপত্তা কি আছে না আছে সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে, এটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। কিন্তু একটা কথা বলতে পারি, হাইকোর্ট চত্বরে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যত ছিলেন তার থেকে মুষ্টিমেয় কিছু লোক ছিলেন যারা নিজেদের ব্রাউনি পয়েন্টসের জন্য ওখানে লাফালাফি করছিলেন। কিছু উকিল স্টেট প্যানেলে যাতে জায়গা পায়, বিজেপি যাতে তাদেরকে রাজ্য সরকারের প্যানেলে রাখে সেই জন্য তারা একটু লাফালাফি করছিলেন। তাতে যদি তাদের ভালো হয় তাহলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দুহাত ভরে আশীর্বাদ করবেন, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চান না যে কারুর কোনো রকম কোনো অনিষ্ট হোক, কোনো রকম কিছু খারাপ হোক। আর বাংলার মানুষ দেখছেন যে একজন মহিলাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলাকে যদি এটা ফেস করতে হয় তাহলে আসলে সারা পশ্চিমবঙ্গের অবস্থাটা কি সেটা সেটা বোঝাতে কোনো দেরি হওয়ার কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির কাছে যতটা বেদনাদায়ক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীতে বোধহয় সহ্য করতে বা বিরোধী হিসেবে মেনে নিতে তাদের সমস্যা আরও বেশি হবে, ওই কম নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তো কোনো নির্বাচিত বিধায়ক নন। শোভনদেব চট্টোপাধ্যায় পার্টির প্রথম দিন থেকে পার্টির নেতৃত্বে ছিলেন। 1998-এ পার্টির প্রথম বিধায়কের নাম শোভনদেব চট্টোপাধ্যায়। এরকম একটি সময় যখন আমাদের নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আছে, আমাদের একতার প্রয়োজনীয়তা আছে, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হবে, এটাই স্বাভাবিক।